হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি কর্মা ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 12 ডিসেম্বর 2025-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 49 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশন। সাতটা এপিসোড রয়েছে। এক একটা এপিসোড কিন্তু আমার বেশ চার্মিং লেগেছে, এবং এখানে যে কালার প্যালেট ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, এবং যে স্কেলটা সেটা বেশ ভালো। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই প্রতিমদীপ গুপ্তা। তা প্রতিমদীপ গুপ্তার কাজ যথেষ্ট ভালো। তার কাজ সবসময় ভালো হয়, একটা অন্য ধাঁচের একটা কাজ হয়, এবং তার কাজের মধ্যে কিন্তু সবসময় একটা রেসিপির একটা ব্যাপার চলে আসে। সেটা মাছের ঝোল হোক, সেটা রান্নাবাটি হোক, সেটা আপনার এই কোরমা হোক, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তা এখানে আপনারা সবাই জানেন যে শাহানা যে ক্যারেক্টারটা প্লে করেছে রীতাবরী, জিনুকে ক্যারেক্টারটা প্লে করেছে হলো সোহিনী সরকার, ভূপেন বাবুর ক্যারেক্টারটা প্লে করেছিল ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও দুর্বল শর্মা রয়েছে। দুর্বল শর্মার যে ক্যারেক্টারটা আমার বেশ ইউনিক লেগেছে, মানে যখন সে আসে রীতিমতো ফাটিয়ে দেয়। এবং সাতা ফিগার রয়েছে, সাতা ফিগারকে আমার বেশ ভালো লেগেছে। ডক্টর অর্জুন সেন বেশ নামকরা একজন ডাক্তার, এবং এখানে ভূপেন বাবুর যে ক্যারেক্টারটা সে একজন পুলিশ ইন্সপেক্টর। তো অ্যাকচুয়ালি একটা খুন হয়, সে খুনের কিন্তু তদন্তে কিন্তু ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা নামে, তার নেমে তারপরে কি হয় না হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তা এই সিরিজটা যে মাস্ট ওয়াচ একটা সিরিজ সেটা আমি বলবো না, কিন্তু সিরিজটা শুরুটা যেভাবে হয়েছিল, শুরুটা শেষটা কিন্তু সেভাবে হয়নি। ইন্টারেস্টিং যে ওয়েলটা সেটা কিন্তু আমি হারিয়ে ফেলি। বিজিএম বেশ ভালো, কালার গ্রেডিংয়ের কাজ বেশ ভালো, স্টোরি টেলিংটা প্রথম দিকে যতটা স্ট্রং ছিল ততটা কিন্তু শেষের দিকে গিয়ে অনেকটাই পড়ে যায়। এখানে রীতাবরী এবং সোহিনী দুজনেই ফাটাফাটি পারফরমেন্স করেছে। এখানে কিছু এক্সপ্রেশনস রয়েছে যেখানে সোহিনী মানে মানে তার অ্যাক্টিংগুলো, মানে অ্যাক্টিং ক্যাপাবিলিটি দেখলে মনে হয় সে হঠাৎ করে যেন একটু বোকা বোকা হয়ে যায়। সেই জায়গাগুলো বেশ ইন্টারেস্টিং। সে একজন ডাবিং আর্টিস্ট, এবং এখানে রীতাবরীর যে ক্যারেক্টারটা সে একজন হোম মেকার। তো অ্যাকচুয়ালি কেউই কিন্তু সুখী নয়, মানে দুজনই দুদিক থেকে মানে অন্যরকম। মানে আমি ঝিনুকের ক্যারেক্টারটা যদি কথা বলি, যে তার বর আহ, তার গোপাল দাস, সে মানে মদ্যপ, সে কোনো কাজ করে না। যেহেতু ঝিনুক সে একজন ডাবিং আর্টিস্ট, এবং সে একটা জায়গায় রেসিপির একটা কোর্স করতে গিয়ে, কোর্স বলবো না, 3 দিনের একটা জাস্ট ওয়ার্কশপে গিয়ে কিন্তু শাহানা মানে রীতাবরীর সাথে দেখা হয়। তা সেখান থেকে তাদের পরিচয় বাড়ে, এবং রীতাবরীও যে সুখী নয়, তার যে বর ডক্টর অর্জুন সেন, সেও যে তাকে ঠিকঠাক মতো মানে ঠিক মতো তাকে আহ, যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, কিন্তু সে সুখটা তাকে তার বর দিতে পারেনি। সে মানে টাইম, যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, সেই জিনিসটা কিন্তু এই মানে কাপল দুটোর কারোর মধ্যেই নেই। তো যাই হোক, এখানে যেভাবে ইন্টারেস্টিং ওয়েতে একটা খুন হয়, এরপর একটা ইনভেস্টিগেশন চলে, এবং ইনভেস্টিগেটিংটা সেটা যথেষ্ট রুটিন মাফিক ওয়াইজ দেখানো হয়েছে। সেখানে আর একটু ঢোকা যেত। তা আর একটা যদি খুন হতো, তাহলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হতো যে সেটা বেশ একটা ব্যালেন্স হতো, কিন্তু সেই ব্যালেন্সটা হয়নি। সেটাকে অন্য মোড়কে নিয়ে গেছে, এবং সেটা যেটা যে নিয়ে গেছে যে মোড়কটা, সেই মোড়কের যে সাবজেক্ট যেটা, সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং। কিন্তু প্রতিনিধিত্ব হঠাৎ করে যেন মনে হচ্ছে যেন মানে স্টোরিটা লিখতে লিখতে সেদিন হারিয়ে গেছে অন্য একটা জায়গায়। কাজে এই জিনিসটা আমার অন্যরকম মনে হলো। বিজিএম তো আমি বললাম বেশ ভালো, এবং বেশ কিছু জায়গায় রেড কালার প্যালেট ইউজ করা হয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগে। আমার একটা সিনের কথা বলতে হবে, যেখানে একটা সিনেমা হলে বসে রীতাবরী এবং সোহিনী কথা বলছে, তাদের মাথার উপর যে আলোটা পড়ছে সেটা কিন্তু রেড কালার, এবং কোথাও গিয়ে মানে রেড কালারটাকে, কালার গ্রেডিংয়ের মধ্যে রেড কালারটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো। এবং যখন সৈনী বাড়িতে যখন কথা বলা হয়, তখন আপনার একটা জিনিস খেয়াল করুন, পিছনের দিকে একটা লেখা সবসময় পড়তে থাকে। হয়তো মোস্ট প্রবলি কোনো একটা পলিক্লিনিক বা কোনো একটা রেস্টুরেন্ট বলবো না, একটা ক্লিনিকের নামই হয়তো হবে। সেটাও কিন্তু রেড কালার, এবং
এখানে আমি ঋত্বিকের যদি কথা বলি, ঋত্বিক তো মাইন্ড ব্লোয়িং ফাটিয়ে অভিনয় করছে। সেও যখন তার গাছের যত্নগুলো নেয়, সেখানেও কিন্তু একটা রেডিশ, একটা কি বলবো যে গোলাপি ধরনের একটা কালার সেখানেও দেখা যায়। যদিও এখানে সিজন 2টা হয়তো বা আসবে, আসার চান্সেস একটা রয়েছে, এমনভাবে সিজনটা শেষ করা হয়েছে। কারণ এখানে কিন্তু ঋত্বিকের ব্যাক স্টোরিটাকে সেভাবে দেখানো হয়নি, শুধু তার মা রয়েছে সেটা দেখানো হয়েছে। ঋত্বিকের একটা প্রবলেম রয়েছে, আলসার রয়েছে, এবং সে দুধ খেতে পছন্দ করে, সেই জিনিসগুলো রয়েছে। এবং ঋত্বিকের যে কমিক টাইমিং সেটা কিন্তু যথেষ্ট ভালো, এবং রীতাভরি আর সোহিনী তারা তো যথেষ্ট ভালো অভিনয় করেছে, তাদের অ্যাক্টিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, শুরুটা যেভাবে হলো শেষটা কিন্তু সেভাবে হলো না। এবং প্রতিমটি গুপ্তের কিন্তু কাজের আমি এখানে পুরোপুরিভাবে প্রশংসা করতে পারছি না, কারণ তার কাজটা এমনভাবে মানে সে সিরিজটাকে শেষ করলো, আমি কিন্তু মানে প্রচণ্ড হতাশই হয়েছি। আমি আর একটু বেশি আশা ছিল যে হয়তো বা আর একটা মার্ডার হবে, এবং সেখানে ভূপেনবাবু আরও এগিয়ে তদন্ত করবেন, এবং সে তার ভুঁড়িটাকে যেভাবে দেখানো হচ্ছে বারবার, সেই যেই জায়গাগুলো বারবার সে ভুঁড়িকে দেখাচ্ছে যে তার খুব প্রবলেম, তার আলসারের প্রবলেম, মানে সে খেতে ভালোবাসে কিন্তু তার অনেক প্রবলেমস রয়েছে। এই জিনিসগুলোকে না মানে বারবার করে জিনিসগুলোর উপর বেশি ফোকাস করা হচ্ছিল, মানে ক্যারেক্টার থেকে না মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তাও আমি বলবো যে হ্যাঁ, কারমা কোরমা আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন, কারণ হইচই ওটিটি প্ল্যাটফর্মে একটার পর একটা পরপর কাজ আসছে, প্রায়ই কাজ আসছে, এবং হইচই হলো বাংলার একমাত্র বাংলার 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম বাংলার। তো কাজে সেদিক থেকে বাজ বিচার করলে পরে জাস্ট একবারের জন্য আপনারা ঢু মারতেই পারেন কর্মা কুর্মার দিকে।